বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক আতঙ্কের মধ্যে আছো। শুধু তোমরাই নয়, গোটা বিশ্বই আজ আতঙ্কিত। যে ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম, এটা আরএনএ ভাইরাসের জন্য সৃষ্ট রোগ কোভিড-19, এই রোগটার জন্য গোটা বিশ্বই আজ আতঙ্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বৈশ্বিক মহামারী হিসাবে স্বীকৃতি দিয়েছে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সবাই লকডাউনে আছি। আমাদেরকে স্টে অ্যাট হোমে রাখার জন্য বাইরে অনেক প্রশাসনের লোকজন, সাংবাদিকরা, অনেক ডক্টর, অনেক নার্স, অনেক সায়েন্টিস্টরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই। আমি তোমাদেরকে বেসিক সায়েন্সের বায়োলজি থেকে খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় জেনেটিক্স নিয়ে আজকে আলোচনা করব। জেনেটিক্সের তোমাদের আমি হ্যান্ডনোট ক্লাসে দিয়ে দিয়েছি। সেই নোটগুলোতে 3টা ডেফিনেশন শুরুতেই দেওয়া আছে। তো সেখান থেকে একটি ডেফিনেশন আমি তোমাদেরকে বলছি। দেখো, জেনেটিক্স definition: genetics is a field of biology that study how traits are passed from parents to their offspring. The passing of traits from parents to offspring is known as heredity. Therefore, genetics is the study of heredity. সুতরাং আমরা বুঝতে পারছি যে জেনেটিকটা আসলে হেরিডিটি নিয়ে আলোচনা করে। তাহলে হেরিডিটি কি? হেরিডিটি অনেক সময় আমরা দেখি আমাদের কিছু বৈশিষ্ট্য আমাদের বাবা মার সঙ্গে মিলে যায়। বাবা মার থেকে বৈশিষ্ট্যগুলি তার ছেলে মেয়ের মধ্যে চলে আসে। তার কথা বলার ভঙ্গি, তার চোখের কালার, আই কালার, হেয়ার কালার, তার অনেক কিছুই তার বাবা মার সঙ্গে মিলে গেছে। এই যে বৈশিষ্ট্যগুলি বাবা মার কাছ থেকে ছেলেমেয়ের মধ্যে আসছে, এটাই কিন্তু হেরিডিটি। আর জেনেটিক্স আমাদের এই হেরিডিটি নিয়েই আলোচনা করে। জেনেটিক্স আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, এই টার্মগুলি নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। Number one, gene. Number 2, chromosome. Number 3, genetics inheritance. Number 3, genetic mutation. Number 4, genetic at first আমরা আলোচনা করব জিন। What do you mean by gene? A gene is a specific segment of DNA molecule that hold the information for one specific protein. DNA molecules have a unique code for each gene, which code for their specific protein. Some segments can have more than 1 lakh different genes, so they will have 1 lakh unique sequence of DNA code. এখন জিনটাকে বুঝতে গেলে আমাদের আগে ডিএনএটা দেখতে হবে। ডিএনএ, হোয়াট ইজ ডিএনএ? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে আমরা ডিএনএ বলি। ডিএনএটা আমরা নেক্সট অধ্যায়ে আরো ডিটেইলস বুঝে দেব, কিন্তু এখানে আমরা জিনকে বোঝানোর জন্য একটা ডিএনএ ড্রয়িং করলাম। এখন ডিএনএ থেকে কিছু খণ্ডাংশ যা প্রোটিন ফর্ম করবে, সেই অংশটাকেই কিন্তু জিন বলে। সাপোজ এটা একটা ডিএনএ, এখানে যদি এই খণ্ডাংশে যদি কিছু জিন থাকে, এরকম কিছু খণ্ডাংশে জিন থাকবে, সেই জিনগুলোই কিন্তু নির্দিষ্ট
আরএনএ তৈরি করবে এবং আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি করবে। তাহলে জিন থেকে তোমার আসবে আরএনএ, আরএনএ থেকে তোমার প্রোটিন, প্রোটিন থেকে এই প্রোটিন তোমার হেয়ার কালার, এই প্রোটিনের জন্য হয়তো হেয়ার কালারের জন্য দায়ী থাকবে। আবার এখান থেকে যদি আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে তোমার হচ্ছে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, প্রোটিন থেকে তোমার হচ্ছে আই কালার, তৈরি হবে। এখন সাপোজ এটা একটা ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এই নির্দিষ্ট খণ্ডাংশে একটি নির্দিষ্ট জিন আছে, সেই জিন থেকে তোমার আগে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে তোমার হচ্ছে নির্দিষ্ট প্রোটিন তৈরি হবে, প্রোটিন থেকে প্রপার্টিস অর্থাৎ যে অংশের জন্য যে প্রোটিন, সেই প্রোটিনটা এখানে তৈরি হবে এবং এই ক্ষেত্রে কিছু জেনেটিক কোড ব্যবহৃত হবে। তাহলে তোমাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে জেনেটিক কোডটা কি? জেনেটিক কোড বুঝতে গেলে আমরা একটু দেখো বুঝতে পারবে, আমাদের ডিএনএ তে আছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আর আরএনএ তে আছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। এখন ডিএনএ সিকোয়েন্স, আরএনএ সিকোয়েন্স, এখান থেকে যেগুলো তিনটা করে নিয়ে একটা জেনেটিক কোড গঠিত হবে। সাপোজ সি জি টি সি সি এ ই ই সি, জি সি এ জি জি ইউ এ এ সি জি ইউ সি এ ইউ 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 সি, এগুলো মেসেঞ্জার আরএনএ। এখান থেকে তোমার মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ অর্থাৎ মেসেঞ্জার মানে বুঝো তো বার্তাবহ আরএনএ। এখান থেকে যদি এই তিনটা মিলে যদি একটা কোড হয়, এখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি হবে। তাহলে এই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলোকে তোমার হচ্ছে জেনেটিক কোড বলে। জেনেটিক কোডের আরেকটা ফিগার তোমাদের এখানে দেওয়া আছে। সি জি সি ইউ এ সি জি জি এ সি ইউ ইউ সি জি জি, এই তিনটা মিলে ওয়ান কোডন, তিনটা করে নেক্সট কোডন, এইভাবে তোমার কোডগুলি গঠিত হচ্ছে। এগুলো তোমার আরএনএ সিকোয়েন্স থেকে তৈরি হচ্ছে। নির্দিষ্ট কোডন, নির্দিষ্ট জিন উপস্থিত এবং জিন থেকে তোমার আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। তো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জেনেটিক কোডটা কি আর জিন কি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, তোমাদের গ্রুপে আমি আছি, আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। জিন এটুকুই। এরপরে আসছে আমাদের যে ড্রামটা, সেটি তোমার হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম আমরা বুঝতে গেলে, ক্রোমোজোমটা আমরা কোথায় লিখি? আমরা নিউক্লিয়াস মানে
পূর্বে যে ক্লাসে আমরা নিউক্লিয়াস ড্রয়িং করেছিলাম, নিউক্লিয়াসের মধ্যে অনেক সময় সুতার মতন পেঁচানো পেঁচানো কতগুলো অংশ দেখা যায়, ওই অংশগুলি কিন্তু তোমার হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের ডেফিনেশনটা আমরা পড়ার আগে ক্রোমোজোমের আগে হিস্টোরিটা আমরা একটু জানব, কারণ এই ডেফিনেশনটা একটু মনে রাখার জন্য আমাদের এই হিস্টোরিগুলি জানা দরকার। হিস্টোরিগুলি আমাদের খাতায় না লিখলেও চলবে, তবুও মনে রাখতে গেলে এই বিষয়গুলি একটু আমাদের জানতে হবে। হিস্টোরি, at first start Barger, চার্লস বার্জার 1875 এ প্রথম নিউক্লিয়াসের মধ্যে এই জিনিসটা লিখতে পারেন। সেকেন্ড, ওয়েলটিয়ার ফ্লেমিং। ফ্লেমিং কতগুলি কালারফুল অংশ ক্রোমোজোমের মধ্যে দেখতে পান, তিনি এটাকে নাম দেন ক্রোমাটিন। ক্রোমাটিন ক্রোমাটিন at last ওয়েলডিয়ার ফাইনালি ওয়েলডিয়ার এই জিনিসটার নাম দেন ক্রোমোজোম। তো স্টুডেন্ট, হিস্টোরিটা তোমরা জানলে, আরেকবার দেখো স্টার বার্জার প্রথমে নিউক্লিয়াসের মধ্যে সুতার মতন অংশগুলি দেখেছিলেন, তিনি তখন ওটাকে নামকরণ করেনি। পরবর্তীতে তোমার হচ্ছে ওয়েলডিয়ার ফ্লেমিং তোমার এটাকে নামকরণ করেন ক্রোমাটিন। নেক্সট ফাইনালি তোমার হচ্ছে ওয়েলডিয়ার এটা নামকরণ করেন ক্রোমোজোম। ক্রোমোজোম এরকম নাম হয়েছে কেন? ক্রোমোজোম শব্দটা কোথা থেকে এসেছে? ক্রোমোজোম শব্দটা দুইটা ভাগে বিভক্ত। দেখো, ক্রোমা means color, soma means body। সুতরাং ক্রোমোজোম শব্দটা বলা হচ্ছে কালার বডি, এটা একটা কালার বডি কন্টেইন করে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্রোমোজোম। এখন ক্রোমোজোম ডেফিনেশনটা বোঝার আগে আমরা ক্রোমোজোমের একটা ফিগার ড্রয়িং করব। এই ফিগারটা তোমাদের শীটে দেওয়া আছে, তোমরা অনেকেই বলেছো যে ফিগারটা আমরা বুঝতে পারছি না, আমি ড্রয়িং করে দিচ্ছি, আশা করি তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাবে। ক্রোমোজোমের ড্রয়িংয়ের জন্য আমরা দুইটা অংশ ড্রয়িং করব। এর ভিতরে আমরা দেখছি দুটো ক্রোমাটিন গুলো এখানে কন্ট্রাকশন হয়ে গেছে। এরপর এর ভিতরে যে অংশগুলো এখানে দেখো এরকম কিছু অংশ আছে, এগুলোকে বলছে ক্রোমাটিন ফাইবারস। এরপরে একটা আবরণ কল্পনা করা হয়, এই আবরণটার নাম পেলিক্যাল। এই দুটো অংশ ক্রোমাটিড। ভিতরে কিছু অংশ কল্পনা করা আছে, এটা অনেকেই বলে, এখানে এটাকে বলে ম্যাট্রিক্স। এই কনস্ট্রাকশনটাকে বলে, এখানে একটা অংশ এটাকে বলে সেন্ট্রোমেরি। আবার এইখানে যে সরু হয়ে গেছে এই সরু অংশটাকে বলে প্রাইমারি কন্ট্রাকশন। আর তোমার হচ্ছে এগুলো ক্রোমাটিন ফাইবারস। এরপরে তোমার হচ্ছে দেখো
এই এখানে আবার কন্ট্রাকশন হয়ে গেছে, এটাকে বলছে সেকেন্ডারি ট্রাকশন, সেকেন্ডারি কন্ট্রাকশন। আর এই যে একটা হোল হয়ে গেছে এটাকে বলছে স্যাটেলাইট। স্যাটেলাইট। আর এই গোল অংশটা তোমার নাম হচ্ছে স্যাট। আর এখানে ফিগারটা, এই ফিগারটা তোমার হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম এই অংশটা, এই দুটা অংশ আর্ম। আর এই দুইটা মিক্সড করে একটা সিস্টার ক্রোমোজোম। সিস্টার ক্রোমোজোম। তো ফিগারটা আমি আরেকবার রিভিউ করছি। দেখো আমাদের দুইটা আমরা ক্রোমাটিড ড্রয়িং করলাম। এখানে এই দুটো অংশে এটা আর্ম, এরপরে একটা কভার আছে, এটাকে বলছে প্যারিকেল। এর মধ্যে এটা একটা অংশ ক্রোমাটিড, আর এর ভিতরে কিছু বিষয় আছে সেগুলো ম্যাট্রিক্স। এই অংশটা তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এখানে যে শুরু হয়ে গেছে এটাকে বলছে প্রাইমারি কনস্ট্রাকশন। এই দুইটা ক্রোমাটিড মিলে তোমার হচ্ছে সিস্টার ক্রোমোজোম বা সিস্টার ক্রোমোজোম। আর এর ভিতরে যে প্যাঁচানো অংশগুলা দেখছো এগুলোকে বলছে ক্রোমাটিন ফাইবার। আবার তুমি নিচের দিকে আবার শুরু হয়ে গেছে, এটাকে বলছে সেকেন্ডারি কন্ট্রাকশন। আর এই অংশটা যেটার দ্বারা সে নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলে স্যাটেলাইট। আর এই গোল অংশটাকে বলে স্যাট। আর সমস্ত ফিগারটা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমে আমরা একটা ফিগার ড্রয়িং করলাম। তোমরা এই ফিগারটা পেন্সিল দিয়ে বাসায় কয়েকবার চেষ্টা করবা। আমি এখন ক্রোমোজোমের তোমাদের হচ্ছে ডেফিনেশন দেওয়া আছে, সেই ডেফিনেশনটা একটু বলছি। এ ক্রোমোজোম ইজ এ স্ট্রাকচার মেড ফ্রম টাইটলি প্যাকড স্ট্যান্ড অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন কল্ড হিস্টোন। তার মানে এটা হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। Strand of DNA are tightly wrapped around the histone protein and form into long worm-shaped structure called chromatid. Two chromatids join together to form a chromosome. তার মানে এখন তোমরা দেখো দুইটা ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম তৈরি হয়েছে। এই ডেফিনেশনটা এখন এই ফিগারটা মিলায় ডেফিনেশনটা পড়বা, তখন তোমাদের কাছে ইজি হয়ে যাবে। নেক্সট দেখো ক্রোমোজোমটা আমরা আগেই বললাম যে ক্রোমোজোম নিউক্লিয়াসে দেখা যায়। আর এটা প্রেসিস টু প্রেসিস ভেরি করে। যেমন ধরো আমরা হিউম্যান বডিতে আমাদের 46 ক্রোমোজোম আছে। অ্যাসকারিস যে গোলকৃমি আছে, গোলকৃমির কোনো প্রজাতিতে মাত্র 2টা ক্রোমোজোম আছে। আবার অরাইজেল সেটিভা অর্থাৎ ধানে তোমার হচ্ছে 24টা ক্রোমোজোম আছে। তেমনি তোমার হচ্ছে গরু ছাগল এটা যদি চিংড়ি ওদের কিন্তু 60টা ক্রোমোজোম আছে। তাহলে ক্রোমোজোমটা তোমার হচ্ছে প্রেসিস টু প্রেসিস ভেরি করে। আর ফাংশনের দিক দিয়ে ক্রোমোজোমকে আমরা আবার তোমার হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোম তোমার হচ্ছে both male and female have same chromosome called autosome. এটা হচ্ছে 20 pair আর only one is sex chromosome. সেক্স ক্রোমোজোমটা তোমার হচ্ছে ওইটাই যেটা তোমার সন্তান ছেলে হবে কি মেয়ে হবে সেটা নির্ধারণ করে, অর্থাৎ সেক্স ডিটারমিনেশন করে। সেক্স ডিটারমিনেশন যে ক্রোমোজোমটা করে সেটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম সম্বন্ধে তোমরা ধারণা পাইলে তোমাদের নোটে যে আমি ডেফিনেশন দিয়েছি এবং আর বর্ণনা আছে, এখন আমার এই পড়াশোনা একটু মিলায় পড়বা। আমি বিশ্বাস করছি এবং আমার বিশ্বাস তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ক্রোমোজোমের পর আমাদের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে জেনেটিক মিউটেশন। আমরা জেনেটিক মিউটেশনটা পড়ব। ক্রোমোজোম শেষ,
জেনেটিক নেক্সট আমরা যে একটা টার্ম আমরা লিখে দিয়েছিলাম শুরুতেই, সেটা হচ্ছে জেনেটিক মিউটেশন। নেক্সট আমাদের যে টার্মটা আসছে সেটা হোয়াট ইজ জেনেটিক মিউটেশন। জেনেটিক্স মিউটেশনটা আমি দেখো ডেফিনেশনটা তোমাদের শিটে দেওয়া আছে, আমি একটু পড়ে দিচ্ছি। জেনেটিক মিউটেশন occur when DNA change alternating the genetic instruction. This may result in a genetic disorder or change characters. জেনেটিক মিউটেশন occur when DNA change, তার মানে ডিএনএটা যখন চেঞ্জ হয়ে যায় তখনই কিন্তু জেনেটিক মিউটেশনের উদ্ভব ঘটে, আর এর ফলে কিন্তু ক্যারেক্টারগুলোও তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে আমি বলবো যে আমরা স্বাভাবিক মানুষ, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো দুই মাথাওয়ালা মানুষের জন্ম হচ্ছে, কিংবা তোমার হচ্ছে বিকৃত ধরনের মানুষের জন্ম হচ্ছে, কিংবা অতিরিক্ত পাওয়ারফুল ক্যারেক্টার নিয়ে জন্ম নিচ্ছে। এইটা কিন্তু জেনেটিক মিউটেশনের জন্যই হয়ে থাকে। তোমরা তো এখন সবাই অনেকেই বাসায় বসে আছো, বাসায় বসে থেকে সায়েন্স ফিকশন যে মুভিগুলি আছে জেনেটিক মিউটেশনের উপরে, এই মুভিগুলো তোমরা দেখতে পারো যে জেনেটিক মিউটেশনের ফলে অনেক সময় মুভি এটা সুপারম্যান, সুপারওম্যান এরকম ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়াটাই যে যাচ্ছে আর কি, সেই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়াটাই কিন্তু মিউটেশন, জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশন অনেক সময় হার্মফুল হতে পারে, আবারও উপকারী হতে পারে। তোমার হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হয়তো রেড কালার ফ্লাওয়ার ছিল, কিন্তু জেনেটিক মিউটেশনের সময় দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কালার চেঞ্জ হয়ে যায়, অনেক সময় ইয়েলো কালার, অনেক সময় কুঞ্চিত ফুল জন্ম নিয়েছে। তো এই যে ডিএনএ ক্যারেক্টারগুলি তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া, সাপোজ তোমার হচ্ছে কোডগুলো এরকম ছিল হয়তো, সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল এখানে যা ছিল পরবর্তী ক্যারেক্টারে সেই কোডটা এখানে নাই, না থাকার ফলে স্বাভাবিকভাবে নতুন ধরনের একটা ক্যারেক্টার সৃষ্টি হবে। এই নতুন ডিএনএ কোডগুলি চেঞ্জ হয়ে নতুন ক্যারেক্টার সৃষ্টি হওয়াটাই কিন্তু জেনেটিক মিউটেশন। আচ্ছা, তাহলে জেনেটিক মিউটেশন কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমাদের আসবে যেটা জেনেটিক ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালগুলোর সঞ্চালন। সঞ্চালনটা এটা তোমার অনেক সময় আমরা দেখি যে বাবার ক্যারেক্টার মেয়ের মধ্যে গেছে, আবার মার ক্যারেক্টার ছেলের মাঝে গেছে। এই জেনেটিক যে ক্যারেক্টারগুলো এই যে জেনারেশন টু নেক্সট জেনারেশন পাস হয়ে যাচ্ছে, এইটাই তোমার হচ্ছে জেনেটিক ইনহেরিটেন্স। Genetics inheritance is a basic principle of genetics and explain how characters are passing from generation to next. তাহলে তোমাদের হচ্ছে এই অধ্যায়ে আমরা যে ইম্পর্টেন্ট টার্মগুলো কি কিছু আছে যেগুলো আমাদের অবশ্যই পড়তে হবে, সেই বিষয়গুলি আমি আলোচনা করে দিলাম। আর একটা বিষয় কোশ্চিন আছে তোমাদের, ব্রাঞ্চেস অফ জেনেটিক্স। এটা অনেকটা থিওরি টাইপ কোশ্চিন এটা। আর হিউম্যান জেনেটিক্স ব্রাঞ্চ কি এই করলে তোমাদের এই অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে। তো এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে লিখে দিচ্ছি, এই প্রশ্নগুলো করলেই তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে। Number question, what is genetics? What is gene? Number, what is number, what is describe the
genetic describe the human branches of human genetics. কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি দেখো হোয়াট ইজ জেনেটিক্স হোয়াট ইজ জিন হোয়াট ইজ ক্রোমোজোম হোয়াট ইজ জিন জেনেটিক ইনহেরিটেন্স হোয়াট ইজ জিন মিউটেশন describe the branches of genetics describe the branches of human genetics এই অধ্যায় থেকে তোমরা এই কয়টা প্রশ্ন করলেই পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তো আজকে জেনেটিক অধ্যায় শেষ এই পর্যন্তই আর হচ্ছে তোমাদের কোনো সমস্যা কোনো প্রবলেম থাকলে আমি তো তোমাদের গ্রুপে আছি আমাকে জানাবে আর আমরা সৃষ্টিকর্তার কাছে বারবার বলবো আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ